সুনামগঞ্জে দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওড়ে ফেলে হত্যা, বাবার স্বীকারোক্তি। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সুনামগঞ্জের দিরাইয়ে পারিবারিক কলহের জেরে নিজের দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবা কামরুল হাসানের বিরুদ্ধে। স্থানীয়দের সন্দেহের পর পুলিশ তাকে আটক করলে সন্তানদের হত্যার লোমহর্ষক বর্ণনা দেন তিনি। নিহত দুই সন্তান হলো তুলনা আক্তার ও মুহাদ্দিস মিয়া। তারা দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া মধুপুর গ্রামের দিনমজুর কামরুল হাসানের সন্তান। স্থানীয়রা জানান, সে নিজে নিজে বলছে যে আমার ছেলে মেয়ে আমি মারি লিছি, কইতাছে যে আমি ওই দিরাই রাস্তা একজন মারছি, একজন ফাগলা বা যাওয়ার ভিতরে হে মারি রে ফেলাইছে। প্রথম হয়েছে ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া, বুঝছো, তারে ঘুমও ফেলাইয়া একজনে এরপরে মারছে। উনি বাচ্চাকে মারছে, মারার পরে কইতাছে আমি নিজে আমার বাচ্চাকে মারছি, কলা খাওয়াইয়া ঘুমের ওষুধ দিয়ে মারছে, আর মইরা 22 উঠছে। শুনছি কিছুদিন আগে 12 দিন আগে স্বামী স্ত্রীর মধ্যে গুলাহানরে বলে মারছে, ফুলাটারে 3টা না কটা সেলাই দিছে। এইটা নিয়ে বলে আর মনের ভিতরে কিছু কষ্ট আছে, এটা তো আমরা জানি না, হেরা পারিবারিক সমস্যা। বাপরা ফেলে তো সন্ধান পাওয়া যাবে, তো বাপ 3 দিন ভরে আইছে, এমন ঠিক আইছে খান দিয়ে বাপ যেতে মানে হ্যাঁ নেয় নাই ফুলাফান। পরে সবাই গ্রামের যত মানুষ আছে সবাই চাপ দিছে, তুই নিছস নাহলে ফুলাফান কই গেছে। ওইটা কথা কওয়ার পরে ওই পরে আস্তে আস্তে কেমনে জানি ওই জবান বন্দি দিয়ে ওই হেরা দেবাতে বাড়ি করছে। যারা পরে যা আসলাম সকলি পানির বাদে এই জায়গায় চুকাইছি না, আমরা ফাইলাম না। পরে কতক্ষণ পরে বাজেছে মুহাদ্দিসও নাই বাদে কতক্ষণ পরে বাজেছে কামরুল আমরা যে তার বাপের খবর নাই। পরে 3 দিন পরে তার বাপ হয়েছে, শুক্রবারে নাই হয়েছে বিকাল 4টায়, আর সোমবারে রাত্রে আইছে। গত শুক্রবার 7 আগস্ট পরিবারের অগোচরে দুই সন্তানকে নিয়ে সিলেট শহরে চলে যান কামরুল। এদিকে সন্তানদের খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন তাদের মা আফরুজা খানম। বাবাও নিখোঁজ থাকায় স্বজন ও স্থানীয়রা ধারণা করেন সন্তানরা হয়তো বাবার সঙ্গেই রয়েছে। সিলেটে 2 দিন অবস্থানের পর রোববার 9 আগস্ট বিকেলে দুই সন্তানকে নিয়ে দিরাইয়ের উদ্দেশ্যে রওনা হন কামরুল হাসান। পথে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের ডাবর এলাকায় নেমে ছোট মেয়ে তুলনা আক্তারকে পানিতে ফেলে দেন বলে পুলিশের কাছে স্বীকার করেন তিনি। এরপর বড় ছেলে মুহাদ্দিস মিয়াকে কলার সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় দিরাইয়ের রাস্তার মোড় সংলগ্ন দেখার হাওরের পানিতে ফেলে হত্যা করা হয় বলে অভিযোগ। সন্তানদের হত্যার পর সোমবার 10 আগস্ট বিকেলে একা বাড়িতে ফিরে আসেন কামরুল। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে প্রচার করেন তিনি। তবে তার অস্বাভাবিক আচরণে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ সদর থানার পুলিশ দেখার হাওরে অভিযান চালায়। ওসি রতন শেখ পিপিএম এর নেতৃত্বে পুলিশের দল হাওরের পৃথক 2টি স্থান থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়রা কামরুল হাসানকে পুলিশের হাতে তুলে দেন। জিজ্ঞাসাবাদে নিজের 2 সন্তানকে হত্যার কথা স্বীকার করেন তিনি বলে জানিয়েছে পুলিশ। নিহত 2 শিশুর মা আফরুজা খানম জানান, বাচ্চা আছেন কেলনো বাদে খেলতে কে বাচ্চা কোনো ঘর আছে না, খুঁজ হয়েছে আমার বাচ্চা লাগে আমি খান্দা কুদি করতেছি না, আমার বাচ্চারা খেলায় নিল হানি উনি লামিয়া দেখলো হগলে জালুল জিয়া দিয়া মিললে না, বাচ্চা আর হাইনি। আমার স্বামীর বিচার চাই, আমার স্বামীরা যা করো তোমরা তাই করো, আমার কোনো দুঃখ হইতো না। চরনারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দিরাই উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রতন কুমার তালুকদার বলেন, আমার ইউনিয়নে বিশেষ করে ইতিপূর্বে দণ্ডের ঘটনা কখনো ঘটেনি। যে ছেলেটা কামরুল তার শিশু বাচ্চাকে হত্যা করেছে, আমরা এটি নিন্দা জানাই। এই ছেলেটিকে আমরা ভালো বলেই জানতাম, কিন্তু কী কারণে এই হত্যাকাণ্ড এটা আমাদের কাছে এখনো রহস্য। আমি এই হত্যাকাণ্ডের কারণে ভবিষ্যৎ এবং নিন্দা জ্ঞাপন করছি। নিজের বাবার হাতে অবুঝ 2 শিশুর হত্যার ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে 2 শিশু হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা কামরুল হাসানকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। রতন শেখ পিপিএম অফিসার ইনচার্জ ওসি সদর মডেল থানা জানান, পরপর 2 দিন পরশুদিনে একটা মেয়ের লাশ পাইছে, তার বয়স 7 বছর। গতকালকে যেটা লাশটা পেলাম এটা ছেলে শিশুর লাশ, তার বয়স 9 বছর। বিষয়টা আমরা অজ্ঞাত হিসেবে নিয়ে পোস্টমর্টম করানোর জন্য আমরা যে সময় নিয়ে আসি,
তখন আমরা বিভিন্ন সূত্র থেকে সংবাদ পাই যে এইরকম একটা পরিবারের দুটি বাচ্চা মিসিং আছে দিরাইতে, শান্তিগঞ্জ থানায় মামলা হচ্ছে। হয়তো আজকে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য।